হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কারণ এখন বিকাল হয়ে গেছে। শুভ বিকাল সবাইকে। তো এখনও বিকাল ঠিক হয়নি, এখনও 4টে বাজেনি, 3:45 মতন বাজে। সারা দুপুর তো ঘুমাই না, তোমরা ভালো করেই জানো। তো আজকে পড়া আছে, তা পড়তে যাবো না, কারণ সব খাতা বই সব সরস্বতী মাকে দিয়ে রেখেছি। আজকে রাতে না কালকে সকালে বরণ করে দেবে, তারপর আমি বইপত্র তুলে নেবো। তো আমাদের সেমিস্টার এক্সামটা এবছর এই মাসেই লাস্টের দিকে ছিল, বাট জানি না কেন এটা সত্যি করে না মিথ্যে কথা কী যেন বলেছে, প্রফেসররা বলছিল তাই জানতাম, কিন্তু এখনও কোনো নোটিশ ফোটিস দেয়নি বলে আমার মনে হয় এই মাসে আর পরীক্ষা হবে না, পরের মাসে হবে। যাই হোক, ভাগ্যবশত ভালোই হয়েছে। তোমাদের এই কদিনের মধ্যে অনেক ব্লগ শেয়ার করি, যবে থেকে কার্যক্রম উৎসব শুরু হয়েছে, সরস্বতী পুজো শুরু হয়েছে। কালকে কোথায় ঘুরতে গেছি, কি খেয়েছি, কি করেছি সব শেয়ার করেছি তোমার সাথে। আগের দিন রাতে আয়তার সাথে মেলায় ঘুরতে গিয়ে কী ড্রেস পরে গেছি, কি পুরো মেলাটা তোমাদের সাথে শেয়ার করেছি। কাঞ্চন উৎসব কে কী কোনদিন আসবে না আসবে প্রতিদিন শেয়ার করেছি। তারপরে মেলার কি কি স্টল বসেছি, কি খেয়েছি, কি ড্রেস পরে গেছি, কী রকম সাজিয়েছে সব শেয়ার করেছি তোমাদের চিরশ্রী গপু চ্যানেল লাইভ ব্লগে। তো কাঞ্চন উৎসব কোথায় হচ্ছে সেই লোকেশনও তোমাদের বলে দিয়েছি। তো আমাদের পূর্ব বর্ধমানে স্টেশন থেকে নেমেই তোমরা বলে দেবে যে আমি কাঞ্চননগর যাব, সেরকম হয়ে কাঞ্চন উৎসবে তোমরা চলে আসতে পারো। তো সেই লোকে বলে দিয়েছি। আর এখানে কিন্তু খোকন দাস আমাদের এমএলএ এখানে সব কিছু বলেছে। তো আমাদের বাড়ি একটা সামনে একটা বাচ্চা প্রচণ্ড ফানি ফানি মুখ করছিলো, আমি তো হেসে ফেলছিলাম, তাই জন্য ওটা অফ করে গেছিলাম। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। আয়াত আজকে কিন্তু 22 তারিখ এসেছিলো, 23 এসে 24 আজকে বেরিয়ে গেছে, বাড়ি চলে গেছে। তো এদিকে কিন্তু আজকে অনেক বিশ্বাস করো অনেক কাচাকুচি ছিল, বিশ্বাস করো এক বালতি জামা কাপড় কাচাকুচি করে ধুয়ে মেলে দিয়ে এলাম, নিয়ে অনেক কটা কুকুরগুলোকে খেতে দেওয়া, খাবার টাবার খেয়ে একটুখানি বসলাম, নিয়ে গোপালের করে ভিডিও করলাম, সরস্বতী মায়ের ভিডিও করলাম। কালকে যেগুলো করিনি একদমই, তো করে টোরে নিয়ে এই জাস্ট বসলাম। কালকে ব্লগগুলো শেয়ার করলো তোমাদের সাথে ইউটিউবে। দিয়ে তারপরে আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, চিরশ্রী স্কিন কেয়ার রুটিন ভিডিও, বা আরতি চক্রবর্তী সার্চ করলে তোমরা পেয়ে যাবে ইউটিউবে। তো সেই চ্যানেলে আমি কিছু ভিডিও পোস্ট করলাম। ওই ধরো আমি স্কিন কেয়ারে একটা ভিডিও শেয়ার করলাম, যেগুলো আমার রেডি করাই ছিল, আর এটা এখনও বাকি রয়েছে, যেটা কালকে শেয়ার করবো। ইনস্টাগ্রামে 2-3টে রিলস শেয়ার করলাম, কারণ রিলস করে ড্রাফটে রেখে দিই, তারপরে কিন্তু প্রতিদিন মানে দিনে 3-4 বেলা করে ওটা ছাড়ি, ঠিক আছে। মর্নিংয়ে, আফটারে, ইভিনিংয়ে আর নাইটে 4টে বেলায় 4টে ছাড়ি। তো দুটো পোস্ট করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে গুড মর্নিং গুড আফটারনুন করে ফেসবুকে পোস্ট করেছি, স্ট্যাটাস দিচ্ছি সবাইকে। এখনও কালকে স্ট্যাটাসগুলো দিইনি, সকালে রাতের, সেগুলো আজকে দেবো। তো এত স্ট্যাটাস দেখতে দেখতে মানুষ পাগল হয়ে যাবে। তারপর তাদের স্ট্যাটাসগুলো দেখছি, তাদের সব ফটো, আয়াতের সব ফটো ভিডিও আমি নিজের ফোনে করেছিলাম, সেগুলো ওকে পাঠানো। তারপরে যে যার ফটোগুলো আমার ফোনে তুলেছে তাদেরকে পাঠানো, তাকে শেয়ার করা, স্ট্যাটাস আবার সবই করছিলাম। বুঝতেই পারছি ফোনে কাজ করতেই হয়। ভাই বাড়িতে অত কাজও করি, সিরিয়াসলি বাড়িতে কাজ করি না এমন না, যে ঘর বাঁধা সকালবেলা ঘুমতে করে ঘর বাঁধা সিঁদুর পরিষ্কার করা, গোপাল টোপাল দেওয়া। গোপাল টোপাল করে আজকে মাই ঠাম্মি দিয়েছে, সকালে দুপুরে ঠাম্মি গোপাল পুজো দিয়েছে। মা তো দিতে পারবে না, আমিও দিতে পারবো না, তাই দেখি কালকে তো। আর কালকে অনেক মজা। আজকে এই ব্লগটা করছি, প্রচণ্ড বড় হতে চলেছে। বড় ঠিক হবে না, 5 মিনিটের ভিডিও হতে পারে, 4 মিনিটও হতে পারে, কারণ আমার অনেক কিছু কথা ছিল যেগুলো তোমাদের সাথে চেপে রাখতে হচ্ছিলো, প্রতিটা মিনি ব্লগে আলাদা আলাদা করে বলতে হচ্ছিলো। এই কারণে হলাম যে আজকে একটা বড় ব্লগ করে তোমার সাথে সব কথাটা শেয়ার করে দিই। কালকে আছে নিত্য মন্দির নাচের ক্লাস। বিশ্বাস করবে না, আমি 2.5 বছর বয়স থেকে, যখন আমি পাঞ্জাবি পাড়ায় বাড়ি থাকতো, রোজ গার্ডেনে পড়তাম, আমি সেই 2.5 বছর বয়স থেকে আমি নাচের ক্লাস স্টার্ট করেছিলাম। ফার্স্ট আমি পিয়ালি ম্যামের কাছে শিখতাম, আমার প্রতিভাতে শেখার পর আমি কিন্তু তারপরে ঘাটকালী মন্দির আছে এখানে একটা, ঘাটকালী মন্দির, তো মা কালী মন্দির, ওই লাইনে আমি শিখতাম। তো পাহাড়া পুকুর ঠিক না, ওটাকে বিগ বাজারের ওদিকে পেছন দিকে। যাই হোক, এখন আমি তারপর শিখছিলাম হচ্ছে ধরো ক্লাস 3-তে পড়ি, তখন আমি ভর্তি হয়েছিলাম নিত্য মন্দিরে পৌলমী মুখার্জির কাছে। তিনি মানে এত কিউট, এত ভালো ম্যাম, মানে আমি কোনোদিন দেখিনি। মানে আমার বিশ্বাস করো, এত ভালো হাতে ধরে ধরে শেখানো, কোনোদিন বকাঝকা করেনি, ঠিক আছে, বুঝি সব করেছে, মানে এত ভালো ম্যাম আমি জীবনে দেখিনি, ঠিক আছে। এত ভালো ম্যাম, মানে কি বলবো, ম্যামের সম্পর্কে যদি কিছু বলতেও শুরু করি শেষ জীবনে হবে না। তোমরা প্লিজ ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবে, নিত্য মন্দির বা পৌলমী মুখার্জি বাড়ি সার্চ করলে পেয়ে যাবে। ভালো ড্যান্সার, বিশ্বাস করো ম্যামের মেয়েও খুব ভালো, যেমন এথেনা, ঠিক আছে, স্যারও খুব ভালো, আমার খুব ভালো লাগে ওদেরকে। তো আমার ওই ভালোবাসার টানে মনে হয় আমি আবার নাচের স্কুলে জয়েন করলাম। আমি বলছি ওখানে জয়েন না করে আইডিয়াল এডুকেশন বা এখানে কাছে পিঠে নাচে ভর্তি হয়ে যাচ্ছে না। নাচ যদি শিখে আমি ম্যামের কাছে শিখবো, যার কাছে শিখে আমি বর্ধমান উৎসবে প্রথমে একবার 2016-তে সেকেন্ড প্রাইজ এনেছিলাম দুর্গা বন্ধনা নিচে। তারপরে যখন ক্লাস 7-এ পড়ি 2016, 17, 18তে পেয়েছিলাম ওটা সেকেন্ড প্রাইজ, আর 19-এ ফার্স্ট প্রাইজ এনেছিলাম মহাদেবের তাণ্ডব নৃত্য, আমরা গ্রুপ ডান্স করে।
তো এত ভালো হয়েছিল যে কি বলবো। তো 8 9 তো কোভিডে কেটে গেছিলো। 9 থেকে আমি এমনিতে ক্লাস ছেড়ে দিয়েছিলাম কারণ মাধ্যমিক এইচএসের জন্য। 11 আবার ভর্তি হয়েছিলাম। যখন 11 ভর্তি হয়েছি তখন মাধ্যমিকের পর তারপরে আমাকে সবাই বললো যে দেখ এইচএসটা মেইন, মাধ্যমিকটা তো সব সাবজেক্ট পড়তে হয়, সব সাবজেক্ট একটা মেয়ের মানে একটা স্টুডেন্টের পক্ষে পড়া সম্ভব হয় না। তো এইচএসে যেমন সবাই নিজের মতো চুজ করে একটা মানে সাবজেক্ট চুজ করে এবং সেটা নিয়ে এক্সাম দেয়। তো ওই এক্সামটা যেন ভালো হয়, তো ওটা ফলে যাতে আমরা ভালো কলেজে চান্স পাবো। তো ওই করে ছেড়ে দেওয়া হয়। তারপরে এই এইচএসের পর এই মেকআপ ক্লাসে ভর্তি হওয়া, ইয়োগা, কম্পিউটার এই করতে করতে আর হয়নি। তো এই কম্পিউটারটা ছেড়ে দিয়েছি অনেক দিন আগেই। তো ইয়োগাটা ছেড়ে দিলাম আমি জানুয়ারি মাসে। আর মেকআপ ক্লাসটাই জানুয়ারিতে কমপ্লিট হয়ে গেলো। তাই যেটা ফ্রি তো আছি, কোনো প্রবলেম নেই না। শুধু মঙ্গলবার দিন এনসিসি আর সপ্তাহে 3 দিন পড়া, সোম মঙ্গল শনি। তো রবিবার দিন সকালবেলা 10:30 থেকে স্যার ম্যাম বললো ক্লাস করতে। আমি তো খুব খুশি, ম্যামের সাথে কথা বলে তো মনে খুব আনন্দ হয়ে গেছিলো। ম্যাম তো প্রথমে চিনতে পারিনি। ম্যামকে বলার সঙ্গে যখন বললাম যে আমি চিরশ্রী বলছি, তো ম্যাম তো খুব খুশি। তো ম্যাম বললো ঠিক আছে 10:30 নাগাদ চলে আসবে। ঠিক আছে, ওই করে নিয়ে আমি 10:30 নাগাদ যাবো ভেবে রেখেছি। তো কালকে যে যাবো কতদিন পর নাচের ক্লাসে সেই ব্লগ শেয়ার করো তোমার সাথে অবশ্যই। আমার স্টুডিও কোথায়, আমার নাচের স্টুডিও কোথায়, সেটা কেমন দেখতে, ম্যাম কে, তা ম্যামের মেয়ে কে, চেষ্টা করবো সব মিনি ব্লগে শেয়ার করতে তোমাদের সাথে। আমার সত্যি কথা বলতে আমার জীবনে সবথেকে ফেভারিট ম্যাম হচ্ছে আমার পল্লবী ম্যাম। সে আমার আদর্শ সব কিছু। ঠিক আছে, এবার তোমরা বলবে যে তুমি তো বাইরের কোনো নাচ করো না, সবই তো করো, তো ওড়িশি ড্যান্স ওই উড়িষ্যার মধ্যে। আচ্ছা দেখো নাচ হচ্ছে এমন জিনিস যেটা আমার স্যারও বলতো। ঠিক আছে, তো নাচ হচ্ছে এমন জিনিস যেটা মন থেকে আসে। ঠিক আছে, দুঃখ কষ্টতে নাচ কিন্তু থাকবে তোমাদের পাশে। আর আমার নাচ বলতে আমি ছোটো থেকে ওড়িশি শিখেছি, তো আমার ওড়িশিটাকে আমার এত মনে ধরে গেছে, আমার অন্য নাচ করতেও ইচ্ছা করে না। আমার আমাকে এখানে সেখানে আইডিয়াল এডুকেশন ভর্তি হওয়ার পরেও বলেছিল যে তুমি ভারতনাট্যম নিয়ে ভর্তি হয়ে যাচ্ছে না, আমি হব না। আমার তো হওয়ার ইচ্ছাটাই হচ্ছে শুধু মানে ওড়িশি, আমার জীবনটাই ওড়িশি। তো আমি ওড়িশিটা নিয়ে এগোবো নাহলে এগোবো না। তো যাই হোক, ফাইনালি যাচ্ছি কালকে, খুব মজা। আমি চেষ্টা করবো নাচটা নিয়ে আবার এগোনোর, নিজের পায়ে দাঁড়ানোর। জানি না কতটুকু পারবো, তোমরা ভালোবাসা দিয়ে আশীর্বাদ করো যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি, আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারি। এবং বাবা যে এত কষ্ট করে আমাকে নাচ শেখাচ্ছে, পড়াশোনা করাচ্ছে, মেকআপ শেখাচ্ছে, এত কিছু করছে, আমার বাবার নাম যেন উজ্জ্বল করতে পারি, বাবা যেন বলতে পারে যে আমার মেয়ে এত ভালো পড়াশোনা করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। আমার ঠাম্মি যে আমার সব কিছু খেয়াল রাখে, আমি কি খেতে ভালোবাসি, কি করতে ভালোবাসি, সব কিছু খেয়াল রাখে, সেই যেন একটা আশ্বাস পায় যে না, তার নাতনি একটা ভালো জায়গায় দাঁড়াতে পেরেছে। আমার মা যে জন্ম দিয়েছে, বড় করেছে, খাইয়েছে, পড়িয়েছে, সেই জন্য বলতে পারে যে আমার মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, ভাইয়ের কথা বলতে পারবো না, বাট এদের কথা বলতে পারবো। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন জানিও। এবার তো আমার মনের কথাটাকেই তোমাদের মনের সাথে কি মিলিয়েছে নাকি সেটাও জানিও। আমি চেষ্টা করি জানো তো ইউটিউবে আমার সব কিছু শেয়ার করা, কারণ হচ্ছে আমার না কথা বলা কোনো কেউ নাই, আমার কথা বলার জন্য কেউ নাই। তো আমি কথা কারোর সাথে শেয়ার করতে হবে। মা নিজের মতো ফোন কাটে, কাজবাজ করে নিয়ে নিজের মতো ফোন কাটবে, আমিও তাই। ঠিক আছে, বাবা কাজে চলে যায়, ভাইও স্বাধীন থাকে না, আমি কার সাথে থাকবো বলো। তো তোমাদের সাথে মিনি ব্লগ করে গোপালের কিছু ভিডিও শেয়ার করি, গোপালকে 4 বেলা পুজো টুজো দিই, নিজে ঘর দোর পরিষ্কার করি, স্কিন কেয়ার করি, সুন্দর সুন্দর সাজুগুজু করি, আর তোমাদের সাথে শেয়ার করি, আর ক্লাস অ্যাটেন্ড করে। যাই হোক, এটাই আমার ডেলি রুটিন। তো যাই হোক, আজকে তোমাদের সাথে সব আমি নিজের জীবনের সব ছোটো ছোটো কথাগুলো তোমার সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। এই চেষে গপু চ্যানেলে যদি ভালো লেগে থাকে, এই চ্যানেলে আমার আসার পর অনেক কিছু পেয়েছি, তোমাদের মতো এত সুন্দর সুন্দর বন্ধু পেয়েছি, তো অনেক কথা বলা মানুষ পেয়েছি। তাই জন্য তোমার জানি না তোমার 8 মিনিট ধরে তোমার আমার কথা শুনবে কিনা, এতটা কথা শুনে ভাববে যে এত কথা বলছি কেন তোমাদেরকে, তোমরা ভাবতেই পারো। কিন্তু আমার মনে এত ভালো লাগে তোমাদেরকে, আমার ইউটিউব চ্যানেলটা এত শখে খোলা, তো যাতে তোমরা পাশে থাকো আমার কথা শোনো, তাই জন্য। তো জানি না যে তোমরা কতটা ভালোবাসা দিতে পারবে আমাকে, বা আমি কতটা তোমাদের ভালোবাসা দিতে পারবো। তো আশা করছি এই চেষি চক্রবর্তী চ্যানেলটা, চেষি গপু চ্যানেলটা তোমার সাপোর্ট করবে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে আমার যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সবাইকে। আর পারলে RC ফুডিং চ্যানেল, যেটা তোমরা চক্রবর্তী চ্যানেল হিসেবে সার্চ করলে পেয়ে যাবে, ওই ফুডিং চ্যানেলটা রিজুর আর আমাকে নিয়ে খোঁড়া, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর প্লাসলে সিরিয়াসলি স্কিন কেয়ার রুটিন চ্যানেলটা ফলো করে দিও, তোমরা আরতি চক্রবর্তী চ্যানেল সার্চ করলে পেয়ে যাবে। টাটা সবাইকে। আর পারলে চিরশ্রী চক্রবর্তী ফেসবুক চ্যানেলটা ফলো করে দিও। টাটা সবাইকে। তোমার ভাববে যে এত চ্যানেল ফলো করে আমি কী করবো, যদি তোমার ভালো লাগে, তোমার পছন্দ হয়, অবশ্যই করো। টাটা সবাইকে, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ। আজকে যদি আমি মেলায় যাই, মেলায় ভিডিও শেয়ার করবো অবশ্যই। টাটা সবাইকে।